বাংলাদেশ খুবই খারাপ একটা সময় দিয়ে এখন যাচ্ছে। আশা করা যায় খুব তাড়াতাড়ি এটা আসলে চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাদেরকে যে ধৈর্যটা ধরতে হচ্ছে সেটা আসলে আমরা কতদিন ধরতে পারবো আল্লাহই জানে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। ভালো আছি বললে আসলে কতটা মন থেকে ভালো আছি সেটা আসলে সবাই আমরা জানি। কেউ আসলে পুরোপুরি ভালো নেই। কারণটা আসলে বলতে হবে না, সবাই জানে আমাদের উপর দিয়ে কি যাচ্ছে। লাস্ট কবে যে একটু ভালো করে খেয়েছিলাম, ঘুমিয়েছিলাম, নিজেও আসলে জানি না। এখন অনেকেই বলতে পারেন যে এত সুন্দর করে রেকর্ড করছেন, কিভাবে আপনি ভালো নেই। বেসিক্যালি প্রত্যেকটা ক্লিপ আপনারা আজকে যা দেখবেন এগুলো সবগুলো রেকর্ড করা আরো 2 থেকে 3 মাস আগে, বলতে পারেন কুরবানিরও আগের ক্লিপ এগুলা। ফোন থেকে আসলে এগুলো ডিলিটও করা হচ্ছে না, ব্লগ আকারে দেওয়াও হচ্ছে না। তাই ভাবলাম একটু মনের কথাও শেয়ার করে আপনার সাথে ভিডিওগুলোও শেয়ার করে ফেলি। প্রত্যেক দিনই ঠিক করে একটা ব্লগ আপলোড দিব কিন্তু আসলে আমাদের এই সিচুয়েশনে নিয়ে মনটাও ভালো থাকে না, কোনো কিছু ভিডিও করতে ইচ্ছা করে না, রেকর্ড করতে ইচ্ছা করে না, ব্লগ মেক করতে ইচ্ছা করে না, তাই আসলে এরকম করে আপলোড করা হয় না। কিন্তু যেগুলো এগুলো আসলে আগে থেকে রেকর্ড করা ছিল, ভাবলাম এগুলোই আসলে একটু শেয়ার করে ফেলি। সারাদিন আসলে মনগুলো পড়ে থাকে ওই বাচ্চাদের উপর, ওই যে মানুষগুলো আটকে আছে ওইগুলোর উপর। কিছু কিছু ফ্রেন্ড আছে, কিছু রিলেটিভ আছে, আমার কিছু ফ্রেন্ড, তাকবেরই কিছু ফ্রেন্ড আছে ওইসব এলাকায়, ওদের কথাই মনে পড়ে। অনেকের সাথে যোগাযোগ করতে পেরেছি, অনেকের সাথে করতে পারিনি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এটলিস্ট বাঁচিয়ে রাখুক। টাকা পয়সা যাই ক্ষতি হোক না কেন সেগুলো আসলে ওভারকাম করা যাবে, কিন্তু মানুষ হারানোর এই কষ্টটা আসলে কখনোই ওভারকাম করা যায় না। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, বাকি সবকিছু ইনশাল্লাহ ঠিকই হয়ে যাবে একদিন না একদিন। এখন একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই, আপনারা যারা আসলে প্ল্যান করছেন ওইসব জায়গায় যাবেন, বন্যার্থদের হেল্প করবেন বা কিছু নিয়ে যাবেন বা কিছু না কিছু করবেন, প্লিজ আমি আপনাদেরকে বলবো আপনারা প্লিজ টিম ওয়ার্ক করে যাবেন। আপনারা আগে থেকে প্ল্যান করে যাবেন কে কোথায় যাবেন, কতটুকু হেল্প দরকার আছে। দেখেন ফেনী বা ওইসব এরিয়াতে এখন এত এত মানুষ যাচ্ছে, মানুষ যাওয়ার কারণে আসলে প্রপারলি কাজ করা যাচ্ছে না। মানে দেখা গিয়েছে ওইখানে যারা আসলে বন্যার্থদের তুলনায় ভলেন্টিয়ার বেশি হয়ে গেছে। এত বেশি হওয়ার কারণে প্রপারলি গাড়িগুলো ওই পর্যন্ত যেতেই পারছে না। আর অন্যদিকে দেখেন, আমি হলিক্রস কলেজ থেকে পড়ার কারণে আমার এখানে অনেক উপজাতি ফ্রেন্ড ছিল যারা ফেসবুকে প্রতিনিয়ত লেখালেখি করছে, ওরা ওরা প্রপারলি ডোনেশন পাচ্ছে না, ওইখানে ভালো ভলেন্টিয়ার নাই, মিডিয়া কাভারেজ করছে না। কিন্তু দেখেন ওদেরও কিন্তু হেল্পটা দরকার আছে। বন্যা কিন্তু ওইখানেও হয়েছে, কিন্তু একই জায়গায় সবাই যাওয়ার কারণে একই জায়গায় আসলে আমাদের সব জায়গায় ফুটেজ খাচ্ছে, অন্য জায়গাগুলো কিন্তু আসলেও খাচ্ছে না। সো আমি আপনাদেরকে বলবো, আমার ইস্টে ভাইয়া আপুরা যারা যাচ্ছেন বা আশপাশে যারাই প্ল্যান করছেন, আপনার চারপাশ মিলিয়ে একটু করবেন। একই জায়গায় বেশি মানুষ যেয়ে আসলে কোনো লাভ নেই। এতে আসলে কাজ মানে প্রোডাক্টিভ হওয়ার থেকে কাজগুলো আসলে ডিলে হয়ে যাবে। সো আই হোপ আমি বোঝাতে পেরেছি যে আমি কি বলতে চাচ্ছি। আমি শিওর আমার মতো সবাই ফিল করছে, সবাই জাস্ট খেয়ে দিয়ে কোনোভাবে দিন কাটাচ্ছে। কারোর মনটাই আসলে ভালো না, কারোর সবকিছু মিলিয়ে আসলে কোনোভাবেই ভালো যাচ্ছে না। একটা জিনিস যাওয়ার পর আমরা জাস্ট ওভারকাম করার আগে আরেকটা ডিজাস্টার শুরু হয়ে গেল। কিন্তু সমস্যা নেই, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। আল্লাহ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক করে ফেলবে। আমাদের ছোট ভাইরা বোনেরা কত কিছু করে ফেলেছে, কত বড় একটা যুদ্ধ ওরা জয় করেছে। সো এটা তো ওদের কাছে কোনো কিছুই না। ইনশাল্লাহ এটা থেকেও আমরা ওভারকাম করবো, খুব তাড়াতাড়ি করব। কিন্তু আরেকটু ধৈর্য ধরতে হবে, আরেকটু ধৈর্য ধরে দেশটাকে সংস্কার করতে হবে। সবকিছুর জন্য নিজের বিবেক বুদ্ধি সবার মানসিকতা সবকিছু বিচার বোধ রেখে তারপর প্রত্যেকের ডিসিশন নিতে হবে। এখন খালি নিজের একার কথা চিন্তা করলে হবে না, সবার কথা চিন্তা করতে হবে যে আমি যেটা করছি এটার জন্য অন্য কারোর কোনো ক্ষতি হচ্ছে কিনা। কারণ এখানে এখন পুরোটা দেশ আমাদের হাতে, আপনি আমি আমাদের মিলেই সবকিছু চিন্তা করতে হবে। জানি না আবার কবে সবকিছু ঠিক হবে, আবার আগের লাইফে সবাই ব্যাক করতে পারবো। একটু হয়তো বা সময় লাগবে, কিন্তু আমরা সবাই একটাই কিন্তু চাই, নিজের দেশটাকে একটু অন্য রূপে দেখতে চাই, স্বাধীনভাবে দেখতে চাই, দুর্নীতি মুক্ত দেখতে চাই, ভেজাল মুক্ত খাবার খেতে চাই। তো সবকিছু মিলিয়ে আমি জানি না কি হবে, আমরা জানি না আসলে কিসের জন্য আমরা এত কষ্ট করছি, আদৌ কি ভালো কিছু হবে কিনা, কিন্তু বিশ্বাস কিন্তু রাখাই যায়। তো আমরা সবাই যেন দোয়া করি আল্লাহ যেন সবকিছু একটু ভালো দিকে টার্ন নেওয়ায়। এত যে জীবন স্যাক্রিফাইস হয়েছে, এত যে কষ্ট সবাই করছে, তার প্রতিদানটা যেন ভালো হয়। নিজে সৎ থাকি, আশেপাশে সবাইকে যেন সৎ রাখার চেষ্টা করি। আমরা নিজেকে আগে শুধরাবো, তারপর আশপাশের সবাইকে ঠিক করার চেষ্টা করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।